আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন দেখে আসি ৪৫০ বছরের পুরনো রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রামে অবস্থিত নলিয়া জোরবাংলা মন্দির বাংলাদেশের প্রাচীনতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ১৬৫৫ সালে উড়িষ্যার গৌড়ীয় রীতিতে রাজা সীতারাম রায় এই জোরবাংলা মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠা করেন। আঙ্কেল, তাহলে এটা এটা কি জোর বাংলা মন্দির নাকি? জোর বাংলা মন্দির জামালপুর নলিয়া রাজবাড়ি রাজবাড়িতে এটা আনুমানিক থানায়। কত সালে আবিষ্কৃত হয়েছে আনুমানিক সঠিক জানা নেই, তাও আনুমানিক কত বছর পুরাতন হতে পারে? ছোটকাল থেকে দেখতেছেন। এই মন্দিরটি মোট ৩১% জমির উপরে নির্মিত হয়েছিল। বর্তমানে যার বেশিরভাগ অংশই দখল হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, চলুন যাই বন্ধুরা, একটু দেখে আসি ভিতরে কি অবস্থা। যদিও বাইরে থেকে বাদুড়ের প্রচণ্ড শব্দ, কিচিরমিচির আওয়াজ পাওয়া যাচ্ছে, আর বাদুড়ের বিষ্ঠায় এক ধরনের ভাইরাস থাকে, যেটা কিন্তু মানুষের শরীরে খুব বড় ধরনের ক্ষতি করতে পারে। যাই হোক, মুখটা ঢেকে নিয়ে দেখি ভিতরে কি আছে। আমার ক্যামেরাটা ভিতরে দিয়ে দেখছি, যেহেতু ভিতরে ঢোকা যাবে না, কারণ প্রচণ্ড বাদুরের দুর্গন্ধ বেরোচ্ছে। দেখতেই পাচ্ছেন ভিতরে বাদুর দৌড়াউড়ি করছে, আর কালো রঙের যেটা দেখা যাচ্ছে হয়তো লাল বা অন্য করেছে। যাই হোক, বিপদ, তাই বেরিয়ে আসছি। এখানে থাকা একদম নিরাপদ না। ৪০০ বছরের ঐতিহ্যবাহী মন্দিরটি দেখতেই পাচ্ছেন চরম অবহেলা ও অযত্নে অস্তিত্ব সংকটের মধ্যে আছে। লতাপাতা টাকা পড়ে আছে। এই মন্দিরের চূড়া ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। সংস্কারের কোনো উদ্যোগ নাই। এগুলো দেখলে মনে একটাই প্রশ্ন জাগে, সরকার থেকে প্রতি বছর যে বরাদ্দ আসে সে টাকাগুলো কোথায় যায়, আর যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারাই বা কী করেন। পাশাপাশি দুটি মন্দির থাকার কারণে এটাকে জোর বাংলা মন্দির বলে। আর এই মন্দিরকে ঘিরে কিন্তু আরও ৮টি মন্দির তৈরি হয়েছিল, যেগুলো আজকে ইতিহাস। তবে এটি মন্দিরের অংশ হলেও এটি আসলে বড় মন্দির ছিল না। তবে এটা যে কী কাজে ব্যবহার হতো তারও কোনো সঠিক ইতিহাস কিন্তু জানা যাচ্ছে না। তবে মনে হচ্ছে এখানে এখনও কোনো ধরনের পূজা হয়তো হয়। একটু ক্যামেরাটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, কারণ যেহেতু হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র স্থান, তাই আমি জুতা পায়ে দিয়ে ভিতরে ঢুকলাম না। দেখতেই পাচ্ছেন ইটগুলো খসে গেছে, তারপরও দেয়ালে যে টেরাকোটার কাজগুলো ছিল সেগুলো কিন্তু এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে। টেরাকোটার কাজগুলো এখনো অক্ষত আছে। যথাযথ কর্তৃপক্ষ চাইলে কিন্তু এখন এটি সংস্কার করে দর্শনার্থীদের জন্য উপযুক্ত করতে পারে। আর দুটি বড় মন্দিরের এটি কিন্তু আরেকটি, কারণ আগে বলেছে পাশাপাশি দুটি মন্দির। আর এই মন্দিরের ভিতরে কিন্তু প্রচন্ড বাদুড়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। স্থানীয়দের মতে রাজা সীতারাম বেলগাছিতে সোনায় গড়া মূর্তি দিয়ে দুর্গা পূজা করতে চেয়েছিলেন। নলিয়া গ্রামের এক কুমারকে মূর্তি তৈরির দায়িত্ব সঁপেন। কুমার রাজার কাছে সোনা চাইলে কিন্তু রাজা সোনা চুরির সন্দেহ করেন এবং কুমারকে তার বাড়িতে মূর্তি তৈরি করতে বলেন। এমন আচরণে কুমার কষ্ট পান এবং কুমার সোনার মূর্তি তৈরির পাশাপাশি একটি পিতলের মূর্তিও তৈরি করেন এবং ঘাটে গিয়ে পরিষ্কার করার সময় মূর্তি দুটি অদল বদল করে ফেলেন। কিন্তু পূজা শুরুর আগে কুমার রাজার কাছে ঘটনা স্বীকার করেন। হিন্দু ধর্মমতে একই মন্দিরে দুটি পূজা করার বিধান না থাকায় রাজা পিতলের মূর্তিটি কুমারের গ্রামে স্থাপন করতে বলেন এবং রাজা নিজেই এই গ্রামে মন্দিরগুলো তৈরি করে দেন। এই মন্দিরের উৎপত্তি সম্পর্কে এই লিজেন্ড এখানে প্রচলিত আছে, যে প্রকৃত ঘটনা যাচাই করা সম্ভব হয় না। দুটি মন্দিরই আজ ধ্বংসের মুখে, যদিও এই মন্দিরটি একটু ভালো অবস্থায় আছে। আর সামনে যে মন্দিরটি দেখছেন এটি কিন্তু একদম ধ্বংস হয়ে গেছে বললেই বলা যায়। এর চূড়া বা ছাদ অলরেডি ভেঙে পড়েছে। দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদের কিন্তু
সংস্কারের কোনো নিদর্শন একটি নিদর্শন ছাড়া এটি হচ্ছে যে বটগাছটি দেখতে পাচ্ছেন দেয়াল দিয়ে উঠে পড়েছিল এর মাথাটা থেকে যায় একমাত্র নিদর্শন যারা দায়িত্ব সেটা আমরা দুদিন ভাগে যাচ্ছি আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের এই ঐতিহাসিক নিদর্শন বা প্রতিষ্ঠানগুলো কিন্তু আমরা সংস্কার বা সংরক্ষণ করতে পারছি না আর এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস থেকে দূরে রাখছি। যাই হোক এই মন্দির দেখার সাথে সাথে আমরা এর থেকে মিনিট 10 দূরেই আরও একটি মন্দির আছে সেটি দেখতে চলে আসলাম। সাইফান কিন্তু অলরেডি ভিতরে ঢুকে পড়েছে। আশেপাশে অনেক সনাতন ধর্মাবলম্বী থাকলেও এই মন্দিরটি কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ নাই। ইচ্ছা করলে কিন্তু তারা কিন্তু এই মন্দিরটি সংস্কার করে ব্যবহার করতে পারতেন, কিন্তু এখানেও দেখছি বাদুড়ের বসবাস, দেখতেই পাচ্ছেন বাদুড়গুলো। যাই হোক একটু সাহস করে ভিতরে ঢুকছি, যদিও দিনের বেলা এবং আশেপাশে মানুষ থাকার কারণে একটু সাহস ছিল। তাছাড়া এরকম ধ্বংসপ্রাপ্ত কোনো জিনিসের ভিতরে ঢুকতে কিন্তু ভয়ই করবে। যাই হোক ভিতরে ঢুকে দেখা যাক কি আছে। ছাদ একদম ভেঙে গেছে, তবে মনে হচ্ছে এটি অনেক প্রাচীন হলেও খুব বেশি প্রাচীন না। ভিতরে যতদূর সম্ভব মনে হচ্ছে এটি একটি সরস্বতী দেবীর মূর্তি, কিন্তু সেই আগেকার মন্দিরের আদলেই, এবং এখানে যিনি নির্মাণ করেছেন তার নাম আছে। যাই হোক যদিও দিনের বেলা তারপরে ভয় ভয় করছিল, তাই বেশিক্ষণ ভিতরে না থেকে বেরিয়ে আসলাম। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করবেন, থাকে কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সহায়তা করবেন। সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।